হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগের টাইটেল হলো মামাবাড়ির গোপাল স্থাপন করে, মানে ঘরের মন্দিরে গোপাল স্থাপন করবে, আর সেটাই তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো। তো চলো ব্লগটা স্টার্ট করছি। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এটা হলো মামাবাড়ির সব ঘর, তোমরা যারা দেখো তারা দেখে নাও। এই যে মামাবাড়ির ঘর। এবার চলে যাবো পুজোর, যেখানে পুজো হচ্ছে সেখানে। এই যে এখানে পুজো হচ্ছে, সবাই ভিড় করে পুজো শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। বদনং প্রসন্নং সুন্দরং বেলিলগণ্ডস্থলং দন্তাঘাতু বিদারিতারি রুধিরৈ সিন্দুরং শোভাকরং বন্দে শৈলসূতনং সর্বসিদ্ধিকামদং সর্ববিঘ্ননাশায় দেবায় গণেশায় নমঃ। এতে গন্ধপুষ্পে নমঃ গণেশায় নমঃ। উজ্জ্বল দীপায় গণেশায় নমঃ। একদন্ত মহাকায় সর্ববিঘ্ননাশায় দেবায় গণেশায় নমঃ। গৌরী প্রিয়পুত্র গণেশায় নমঃ। মহেশ্বর প্রিয়পুত্র গণেশায় নমঃ। ওম নমো সর্বসিদ্ধি বিনায়ক গণেশায় নমো দেবায়। ওম নমো বিভস্বতে ব্রাহ্মণে ভস্বতে বিষ্ণুর তেজসে জগৎ সৌমিত্রে সূচয় কর্মদায়িনেইদমর্ঘং পুষ্পং ভগবতে সূর্যদেবায় নমো নমঃ। ওম ভগবতে সূর্যদেবায় নমো নমঃ। জবাকুসুম শঙ্কাসুম কাশ্যপ্যাং মহাদ্ভুতিং দন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরং ভগবতে সূর্যদেবায় নমো নমঃ। উজ্জ্বল দীপ ধূপ নৈবেদ্যায় সূর্যদেবায় নমঃ। ওম নমঃ জটাজূট সমযুক্তং বর্ধেন্দৌকিতশেখরং লোচনত্রয় সংযুক্তং পুণ্যেন্দৌ সদিশাননং অতসী পুষ্পবর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনং নবযৌবন সম্পন্নং সর্বাভরণভূষিতং সুচারুদশনং তদ্ধত্রিণন্নত পয়োধরং ত্রিভঙ্গস্থান সংস্থানং মহিষাসুরমর্দিনী মৃণালয়্য তৎ সংস্পর্শদশ বাহু সমমৃতং ত্রিশূলং দক্ষিণ পাণৌ খড়গচক্র প্রমাদথ বিঘ্নবাণং তথা শক্তিষু দক্ষিণে সন্নিবেশয়ে কেতকং পুণ্যচা পঞ্চপাশং ঘণ্টাং বা করছং বা পিবামোত সন্নিবেশয়ে উগ্র চণ্ডা প্রচণ্ডা চণ্ডাগ্রা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতিশ্চৈব চণ্ডরূপতি অতি চণ্ডিকা अभिशक्तिभिचिन्ते एयं जगताधात्रीं धर्मकामर्थमक्षदम् ॐ ह्रीं भगवती दुर्गा देवाय दुर्गा देवाय नमो नमः। आयुर्देहि यशो देहि भाग्यं भगवती मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे हरो पापं हरो क्लेशं हरो असुखं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये
কায়েন মনসা বাচা যৎকর্মণা জ্ঞানাজ্ঞানকৃত পাপং দুর্গেত্তং হর দুর্গতি নমো দেব্যৈ মহাদেব্যায় শিবায় সততং নমঃ নমো কল্যাণ্যৈ সর্বাণ্যৈ তে নমো নমঃ সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী চারু চন্দ্রবতং কল্পজলঙ্গং পরশুমিগ বরাহো ভীতি হস্তং প্রসন্নং বিশ্বহস্তং নিখিলং ভয় বলছে ভক্ত ভক্ত আর মন ভগবান তিন রূপ। ভগবান মানে কি? ভগবান কথার অর্থ ভগবান মানে ও আরেকটা কথা বলতে কর্মফল কেউ রদ করতে পারবে না, ভগবান করতে পারবে না। আমি কর্ম করে দেখা তোমাকে সে কখনো কথা রেখে কথা ঠিক সে জন্মের সময় বলে দিয়েছে আমি দেখা করবো এ নির্ধারিত, কিন্তু রূপটা থাকবে আলাদা। জমদূত জ্ঞান থাকতে তো দেখতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এত সূচি অসুচি এত কিছু আছে যা হিন্দু শাস্ত্রীয় বিরুদ্ধ, মানে গরুর চামড়া দিয়ে খোলটা বানানো নাকি মা? তাহলে হরে কৃষ্ণ মাছ যেটা তাতে তাতে দোষ হচ্ছে না। তাহলে এত উপকার দিয়ে তুমি দেখছো ওগুলোইটা সে করে বলো কিন্তু বুঝি বলছেন তাহলে কি আছে? এই আকাশ নমস্কার কর আমির কই এ পাখাটা বন্ধ কর ওকে নিয়ে আরো পাখাটা বন্ধ আমির কে ডাক দে আমির কে ডাক দে বাবা জয় গোপাল পাখাটা বন্ধ কর
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল 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 সন্ধ্যাবেলা নাম করবা গোপালের সামনে নমস্কার ডাক ভালো করে নমস্কার নমস্কার কথা কি মোটা তুমি আমার এই দুই করে দাও তো হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। আচ্ছা শুনছে আমরা বের করে দিই, এটা বেরো করে লাগবে তো লাগবে আমার মাথায় বাসে লাগবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। তোমার তো এই লাগবে বুঝছো, রাম রাম লাগবে। চুপ করো ভালো বলতে নেই খাবা সবাই সাইড করো, আমার এখানে অনেকখানি জায়গা লাগবে। তাহলে আমরা উঠে যাবো উঠে ওইদিকে যাও। বলছি সে কত লাগবে বলো? কি বলে এই ছটা সাতটা প্রায় শেষের মুখে এবার হোমযজ্ঞ শুরু হলো। হোমযজ্ঞ প্রায় শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ব্রাহ্মণ হোমযজ্ঞ শুরু করেছে। আর ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, শেষ অবধি দেখো। এবং হোমযজ্ঞ শেষ হওয়ার পরপরই দিয়ে দিল আমাকে প্রসাদ, মানে ঠাকুরের প্রসাদ দিয়ে দিল। প্রসাদে ছিল লাড্ডু থেকে শুরু করে মিষ্টি, এবং তোমরা দেখতেই পাচ্ছ লুচি মুচি সব কিছু ছিল। তারপরে দুপুরে বলি না, সরি, সকালে খাবারের দিকটা ছিল লুচি আর তরকারি, কিসের তরকারি, ছোলার তরকারি, মানে ছোলার ডালের তরকারি ছিল, সেটাও খেলাম সকালে খাওয়া দাওয়া খেয়ে। তারপরে দুপুরে খাওয়া গেছিলো ফ্রায়েড রাইস, আলুর ঝোল, তারপর পনির তরকারি, চাটনি পাঁপড়, মিষ্টি, এগুলো খেয়ে ব্লগটা শেষ করলাম।